আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল বিজনেস ইঞ্জিনিয়ারিং .360। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। ভিডিওটি হচ্ছে কিভাবে মাত্র 50 থেকে 60 টাকায় আপনারা অ্যাকোরিয়ামের যে মাছের খাবার দেওয়া অটোমেটিক মেশিনগুলো তৈরি করতে পারবেন। তো এটি সাধারণত অনেক দামের হয়ে থাকে, 1200, 1300, 1400 অনেক দামেরই আছে মার্কেটে, কিন্তু এত দাম দিয়ে তো আর স্বাদ থাকলেও সাধ্যের বাইরে চলে যায় আসলে। তো আমি এর একটি ইনস্ট্যান্ট সলিউশন বের করেছি, বা নিজেই একটি জিনিস তৈরি করেছি। তো চলুন আপনাদের সাথে সেটি শেয়ার করি। তো এই মেশিনটি তৈরি করার জন্য প্রথমেই আপনাদের লাগবে এমন একটি ঘড়ির মেশিন আপনাদের প্রয়োজন হবে। তো এই ঘড়ির মেশিন যে কোনো ঘড়ির দোকানে সাধারণত 40 থেকে 50 টাকা বা 60 টাকায় আপনারা সহজেই কিনে আনতে পারবেন। এবং আরও প্রয়োজন হবে এমন খেলনা, একটি বল, যেটি আমি আগেই ভিডিও যাতে দেরি না হয়ে যায় তাই আগেই কেটে রেখেছি। অবশ্যই সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো যে কিভাবে এই খেলনা এবং এই জিনিসগুলোর সাহায্যে অটোমেটিক মাছের খাবার তৈরির একটি মেশিন তৈরি করতে পারবেন আপনারা নিজেরাই। 1200-1400 টাকার জিনিস আপনারা নিজেরাই অল্প টাকায় কিভাবে তৈরি করতে পারবেন। তো দেখুন, প্রথমেই আগে আমরা দেখে নিই যে ঘড়িতে কয়টি আসলে কিভাবে এবং কোন জায়গায় সংযোগ করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে মিনিটের সেকশন, এই অংশটি, এবং এই অংশটি ঘন্টা, এটি ঘন্টার সেকশন। এবং এর ভিতরে একটি মেটালের দণ্ড দেখতে পাচ্ছেন। এর ভিতরে মেটালের দণ্ডটি হচ্ছে সেকেন্ডের সেকশন, বা সেকেন্ডের কাটার যে নবের অংশটি, সেটি। প্রথমেই আমরা দেখি ঘড়িটি আসলে চলছে কি। তো ব্যাটারিটি সংযোগ করে ফেলি। তো ভিউয়ার্স, আশা করি দেখতে পাচ্ছেন ঘড়িটি কিন্তু চলছে। তারপরেও আরেকটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমরা এখন আবারও বিচ্ছিন্ন করে ফেলি। দেখুন, এখন কিন্তু আর চলছে না। আচ্ছা, যাই হোক। তো এইখানে এটি আমি কেন লাগিয়েছি এটির বিষয়েও পরে বলছি। তার আগে দেখিয়ে দিই এই বলটি কিভাবে প্রস্তুত করবেন। এটি আসলে মূল জিনিস। হ্যাঁ, তো প্রথমেই এমনভাবে আপনাদেরকে এই অংশে একটি ছিদ্র করতে হবে। তো আমি ভিডিওর সুবিধার্থে এরকম আমার এই সোল্ডারিং আয়রনের সাহায্যে আমি এইভাবে ছিদ্র করেছি। আপনারা যে কোনো কিছুর মাধ্যমে এমন কাউসি বা এমন কাটারের মাধ্যমে আপনারা এইভাবে কিন্তু ছিদ্রটি করতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, আমি এইখানে ছিদ্র করে নিয়েছি। ছিদ্রটি আপনাদের ইচ্ছে মতো করলে হবে না, এটি করতে হবে এই ঘন্টার কাটার মাপ অনুসারে। আচ্ছা, আমরা ঘন্টার কাটার মাপ অনুসারে কেন করব? কারণ এই ঘন্টার কাটার মাপ অনুসারে করব কারণ আমাদের মাছের খাবার দিতে হয় 12 ঘন্টা পর পর, তার মানে দিনে 2 বার। তো এই ঘন্টার এই গ্রুপ, এই সেকশন অনুযায়ী আমরা এই গ্রুপটি তৈরি করব। আরও আমাদের ছিদ্র করতে হবে এইবার। তাহলে প্রথমে আমরা এই ঘন্টার কাটার এই জায়গায় এই বলটি লাগিয়ে ফেলি, সেট করে ফেলি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বলটি সেট হয়ে গিয়েছে। এবং আমাদের আরও একটি ছিদ্র করতে হবে এই সামনের দিকে, এই সামনের এই অংশে। আশা করি দেখতে পাচ্ছেন আমার ছিদ্রটি একটু দ্রুত করেছিলাম, এই জন্য
একটু বাঁকা হয়ে গিয়েছে, তো আপনারা ধৈর্যের সাথে সুন্দরভাবে তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনাদের ছিদ্রটি সুন্দর হবে। যাই হোক, আরও একটি ছিদ্র করতে হবে আরও এক জায়গায়, সেটা হচ্ছে এইখানে। তো এইখানে ছিদ্রটি আপনাদের ইচ্ছে মতো করলে হবে না, এইখানে ছিদ্রটি করার কারণ আমি দেখিয়ে দিচ্ছি। এইখান দিয়ে খাবার পড়বে মূলত, তাহলে এইখান দিয়ে যখন খাবার পড়বে, তো খাবারের একটা পরিমাপ আছে, তো পরিমাপ ঠিক করার জন্য এটি ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন একটু খাবার আমি হাতে নিয়ে দেখাই, তো যখন ওই বলের ভিতরে খাবার থাকবে, এটি হচ্ছে মাছের ছোট্ট ছোট্ট দানা বা ছোট ছোট খাবার, তো যখন ওই বলের ভিতরে খাবার থাকবে, তখন দেখুন আমি এই পাইপটার এক প্রান্তে একটু কেটে নিয়েছি। তো এটি তখন কি করবে, এমনভাবে খাবারটা এই যে অল্প কয়েক দানা দেবে, ঠিক আছে, অল্প কয়েক দানা দিয়ে, এবং যখন ঘুরতে ঘুরতে অপর প্রান্তে যাবে, তখন এই দানাটি অপর প্রান্ত দিয়ে দেখুন ভিউয়ার্স বেরিয়ে যাচ্ছে। তো আমি আবারও একটু দেখাই, যখন এই মাছের দানাটি এই বলের ভিতর দিয়ে যাবে, মাছের খাবারের দানাগুলো এই পাইপের ভিতরে এইভাবে ঢুকে যাবে কিছুটা। একটু পাইপটা আপনারা মোটা নেওয়ার চেষ্টা করবেন, আমি গাপ্পি মাছের জন্য দিচ্ছি, তো গাপ্পি মাছ বেশি খাই না। যাই হোক, তো যখন এমন যাবে, তখন অপর পাশ দিয়ে এই দেখুন এটি তখন এইভাবে পড়ে যাবে। তো আমরা সেটিংসটা দেখে ফেলি। তো এমন একটি পাইপ আপনারা এইভাবে সরু করে কেটে নেবেন। আমি সবই কাজের সুবিধার্থে আগেই কেটে নিয়েছি, না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত। তো এটি দেওয়ার একটি সিস্টেম আছে, সবসময় মনে রাখবেন, ঘড়িটি ডান দিকে ঘোরে, তাহলে ডান দিকে যদি ঘোরে, আপনাদের এই যে এই কাটা অংশটুকু তার বিপরীত পাশে এইভাবে স্থাপন করতে হবে, এইভাবে স্থাপন করতে হবে। এইভাবে স্থাপন করে একদম অপর প্রান্তে নিচে পর্যন্ত লাগিয়ে দিতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন, একদম নিচে পর্যন্ত লাগিয়ে দিয়েছি আমি। তাহলে এখন কি হবে, এখন জিনিসটা আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। তো এখন আসলে জিনিসটা কি হলো, তাহলে এখন আমাদের মেশিনটি কিন্তু প্রস্তুত। এইখানে যদি আমরা ব্যাটারিটি সেট করি, দেখুন ভিউয়ার্স, ঘড়িটি কিন্তু চলছে, তার মানে এখন যদি আমি এটার ভিতরে খাবার রাখি, তাহলে অবশ্যই এইখান থেকে খাবারটি এইখান থেকে এই দানার ভিতর দিয়ে গিয়ে এই সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে, এবং পরিমিতভাবেই বের হবে, মানে অতিরিক্ত খাবার কোনোভাবেই অ্যাকোয়ারিয়ামে যাবে না, এবং মাছ দ্রুত মারাও যাবে না। আচ্ছা, তাহলে এটির একটি ডেমো আপনাদেরকে আমি দেখাই। একটু এর ভিতরে কিছু খাবার রেখে এটি আমি এইভাবে ঘুরিয়ে দেখাই, এবং এটি যেহেতু আমি ঘন্টার কাঁটায় দিয়েছি এবং এক পাশ দিয়ে খাবারের রাস্তা রেখেছি বা খাবারের জন্য আমি পাইপটি সেট করেছি, সুতরাং 12 ঘন্টা পর পর এটি একবার করে খাবার দিবে। তো আমি কিছু খাবার এইখানে দিয়ে দিচ্ছি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু খাবার দিয়ে দিয়েছি। তো এই খাবারটি যদি আমি এখন সাপোজ আমাদের ঘড়িটি ঘুরছে, আমি দেখানোর সুবিধার্থে এইখানে করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, দুইটি দানা কিন্তু এখানে আমার হাতে চলে এসছে। তারপরে যদি আমি আবার এইভাবে একবার ঘুরাই, দেখুন আরো কয়েকটি দানা চলে এসছে। দেখুন ভিউয়ার্স, দেখুন
আপনারা এইভাবে আপনাদের সুবিধা মতো আপনারা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। এই নলটি এই নলটি মোটা বা চিকন দিয়ে আপনারা খাবারের পরিবর্তন করতে পারবেন। খাবার কতটুকু পরিমাণটা আসলে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স? তো আচ্ছা, তাহলে এই মেশিনটি এখন আপনারা সেট করবেন কিভাবে? এটির জন্য বিভিন্ন সাপোজ আমি এখানে আমার অ্যাকোরিয়ামের উপরে এইভাবে রাখার ব্যবস্থা করেছি। অবশ্যই এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রাখার ব্যবস্থা করলে আপনারা এইভাবেও রাখতে পারেন। তার জন্য আমার অ্যাকোরিয়ামে আমি এইভাবে রাখবো বলেই আমি এর আগে একটু খুলে নিচ্ছি। আমি এর আগে এইরকম এই জিনিসটি আগেই লাগিয়ে রেখেছি। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে কেন লাগিয়েছি সেটির কারণ সবার শেষে বলবো, তো সেজন্য বলছি। তো আপনাদের অ্যাকোরিয়ামে যেইভাবে রাখতে চান সেই রকম ধরনের সেটআপ আপনারা এখানে করতে পারেন। যদি দেখুন, আমি এখানে আরও কয়েকটি তৈরি করে রেখেছি। এই একটি মেশিন দেখুন, এটি আমার হচ্ছে গোল্ড ফিশদের খাবার দেওয়ার জন্য। তো গোল্ড ফিশদের খাবার দেওয়ার জন্য আমি এখানে মোটা একটি কলম ইউজ করেছি। কলমের যে পাইপটি আছে আর কি, ওইটা ইউজ করেছি। ওই যেটার ভিতরে আর কি শীষ দেওয়া থাকে, তো নাম মনে নেই, যাই হোক কলমের বডি ইউজ করেছি। তো এটা দেখুন, এটা আমি এইখানে কেমন ধরনের দিয়েছি, কারণ আমি যাতে আমার কাঁচের গায়ে এইভাবে বসিয়ে দিতে পারি, সেজন্য এটির ভিতর দিয়ে দেখুন দুই পাশেই এটি কিন্তু ভালোভাবে কাঁচের গায়ে এইভাবে বসে থাকবে। যদি আপনাদের এটা দিয়ে দেখাই তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভালোভাবে কাঁচের গায়ে এইভাবে বসে থাকবে। ঠিক আছে? তো আপনারা এই বেসটা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নেবেন। তো এটি আর কি মানে খুবই অল্প টাকায় মাছের খাবার দেওয়ার মেশিন তৈরি করার, অটোমেটিক মেশিন তৈরি করার একটি সহজ পদ্ধতি তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ আমিও এই সমস্যাটি সম্মুখীন হয়েছি। কারণ আমি যখন বাসায় থাকি না, তখন আমার মাছের খাবার দেওয়ার জন্য আর কি প্রবলেম হতো। তো সেই ক্ষেত্রে আমিও দেখলাম যে আপনাদের মাঝে এই জিনিসটি শেয়ার করি, অনেকের হয়তো বা উপকার হতে পারে এই জিনিসটি দেখে। তো ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আসলে নতুন, তো আমার কথার ভিতরে ভুল হতে পারে এবং এখন কথা আর কি তেমন একটা বলতে পারছি না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, অনেক রাত্রেই ভিডিওটি করছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।